যেমন দেখেন, এটা আপনাকে বোঝানোর জন্য বলছি, কেউ মাইন্ডে নেবেন না। আমাদের এখন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মিসেস মমতা ব্যানার্জি, ঠিক কিনা? তিনি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, তার নাম হচ্ছে টিএমসি, তৃণমূল কংগ্রেস। এখানে অনেক লোক বসে আছেন। আচ্ছা বলেন, আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি যদি এখন আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো খারাপ ধারণা স্টেজের ওপরে বসে করি, তো এখানে অনেক ব্যক্তি আছেন, যদিও সামনে গালি না দিতে পারেন, মনে মনে গালি দিবেন, ঠিক কিনা? কথা মনে হয় বুঝতে পারছেন না? গালি দিবেন। এরপরে যদি কোনো একজন বিধায়কের সঙ্গে যদি আপনি ঘোরাফেরা করেন, ওই বিধায়ককে যদি কেউ গালি দেয় আর ওই বিধায়কের সংস্পর্শে আপনি যদি থাকেন, তো ওই বিধায়ক সম্পর্কে কেউ খারাপ ধারণা করলে আপনি তাকে গালি দিবেন যে আমি যেই বিধায়কের সঙ্গে ঘুরি তাকে গালি দিচ্ছি। অথচ একজন বিধায়ক বলেন, এমপি বলেন, এমএলএ বলেন, মেম্বার বলেন, আর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মিনিস্টার যেই বলেন না কেন, এর সম্পর্ক আপনার সঙ্গে দুনিয়াবি, আখেরাতের কোনো সম্পর্ক এর সঙ্গে নাই। এবং আজ আপনাকে জানিয়ে রাখি, যদি আপনি যে নেতার সঙ্গ দেন, যেই নেতার সঙ্গে ঘুরেন, যেই নেতার সাথে থাকেন, যেই নেতার স্লোগান দেন, ওই নেতাকে খারাপ কথা বললে মাথা যদি গরম হয়, ওই নেতাকে গালি দিলে মেজাজ যদি গরম হয়, ওই নেতাকে কটু কথা বললে মাথা যদি গরম হয়, তাহলে আজকে বলতে চাই, আপনি যেই মাযহাবেরই ব্যক্তি হন না কেন, চাহে আপনি যেই দলেরই লোক হোক না কেন, আমরা সকলেই এক কথা মানি। আমাদের মাযহাব আলাদা থাকতে পারে, কিন্তু আমাদের একটাই আল্লাহ এবং আমাদের নবী একটাই। তবে বলেন মুসলমান, ও নবী সম্পর্কে কোনো ব্যক্তি যদি খারাপ ধারণা করে, ও নবী সম্পর্কে কোনো ব্যক্তি অন্যায় কথা যদি বলে, ও নবী সম্পর্কে কোনো ব্যক্তি কটু শব্দ যদি ব্যবহার করে, ও নবীকে কোনো ব্যক্তি গালি যদি দেয়, ও নবীর ইজ্জতকে নিচে নামানোর চেষ্টা যদি করে, ও নবীর সম্মানকে নামু করার চেষ্টা যদি করে, আপনি যেই মাযহাবেরই ব্যক্তি হন না কেন, বলুন মুসলমান, ও ব্যক্তিকে মান্য করে নেওয়া সম্ভব হবে? জোরে বলেন না। কারণ আপনি যেই মাযহাবেরই লোক হন না কেন, আমাদের একটাই দাবি যে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, ঠিক কিনা ভাই? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। তো যদি আজকে কোনো নেত্রীর পেছে যদি ঘুরেন, নেতার পেছে যদি ঘোরেন, তো যখন আপনার নেতাকে গালি দেয়, তো আপনি ধর্ম দেখেন না যে এ হিন্দু না মুসলিম, এ আমার ভাই না বাপ। আজ বর্তমান সময় রাজনীতিকে কেন্দ্র করে একই বাড়িতে কাটাকাটি হয়, হয় না? হয় ভাই, হয় না? একই বাড়িতে কাটাকাটি হয়। কি নিয়ে কাটাকাটি হয়? রাজনীতি নিয়ে। নিজের ভাইয়ে করে এক পার্টি, আর এক ভাইয়ে করে এক পার্টি, বাপে করে এক বেটি, এই নিয়ে তিন বাপ বেটাতে লড়ে পড়ে থাকে, পড়ে থাকে কি থাকে না? তো দুনিয়াবি সম্পর্ক রাজনীতির সঙ্গে, এর সম্পর্কে যদি এত দরদ হয়, তাহলে বলেন মুসলমান, ও নবী আমার, জিনার সম্মান, জিনার ইজ্জত, জিনার তাজকেরা, জিনার মার্তাবা আল্লাহ সব চাইতে বড় করেছে, তাহলে আমাদের দাবি হবে এটাই, ও নবী সম্পর্কে কোনো ব্যক্তি কটূক্তি যদি করে, ও নবীকে গালি যদি দেয়, তো ধর্ম দেখার দরকার নাই, মাযহাব দেখার দরকার নাই, সম্পর্ক দেখার দরকার নাই। জেনে রাখতে হবে, যে ব্যক্তি নবীকে গালি দিবে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে থাকবে না। এইবার আসুন, নবীর সম্মান আমরা করব তো করব কেমন করি? আচ্ছা ভাই বলেন, অনেক ব্যক্তি আমার সামনে বসে আছেন, আচ্ছা ভাই বলেন তো, এই পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আমার নবীর চাইতে সম্মানীয় ব্যক্তি কেউ আছে? একটু একসঙ্গে বলতে হবে। আমার নবীর মতো সম্মানীয় কেউ নাই। কারণ আল্লাহ আমার নবীকে সর্বাপেক্ষা, সর্বাধিক, সব চাইতে বেশি সম্মানীয় করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। তাহলে নবী যদি সম্মানীয় হয়, নবী যদি ইজ্জতওয়ালা হয়, নবী যদি মার্তাবাওয়ালা হয়, তাহলে ও নবীর সম্মান করতে হবে না? হবে না ভাই? একসাথে করতে হবে। যেমন আপনাকে একটা কথা বলি, যে ধরুন আপনাদের এটা হরিহরপাড়া থানা পড়ে নাকি? হরিহরপাড়া থানা, পদ্মনাভপুর গ্রাম। আপনাদের হরিহরপাড়া, রানীনগর, এই সব এই চত্বর এলাকাতে মাঝে মাঝে দেখা যায় যে অনেক রাজনীতিবিদ নেতারা আছে, বড় বড় মিটিং মিছিল হয়, হয় কি হয় না ভাই?
তো ধরেন যে আপনাদের এই হরিহরপাড়া থানায় কোনো একটা জায়গাতে একটা পার্টির বিশাল বড় মিটিং হবে, আর ওই মিটিংয়ে ওই জায়গাতে প্রধান বক্তা করা হয়েছে আমাদের মিসেস মমতা ব্যানার্জিকে। তো সকল মানুষ একটাই চেষ্টা করবে যে আমাদের মিসেস মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী যেই যেই কাজ করলে সম্মান বেশি হবে সেই কাজগুলো সবাই করবে, যে যাতে করে উনার সম্মানটা বৃদ্ধি পায়, উনার ইজ্জতটা বৃদ্ধি পায়। উনার জন্য একটা বড় চেয়ার লাগবে, উনার জন্য একটা বড় আপনার জায়গা রাখবে। উনি যখন আসবেন চারিদিকে পুলিশের ব্যারিকেড দিয়ে ঘেরা থাকবে। উনি যখন আসবে উনার গায়ে ফুল বর্ষণ করা হবে। উনি যখন আসবে উনার গলায় ফুলের মালা দেওয়া হবে। কেন? যাতে করে উনার ইজ্জতটা, উনার সম্মানটা আজকে সব চাইতে বেশি হয়। উনার ইজ্জত, উনার সম্মান সবার চাইতে যেন উপরে থাকে এই জন্যে। তাহলে বলেন মুসলমান, যদি একজন রাজনৈতিকবিদ নেতা আপনার এলাকায় যদি আসে, তার সম্মান করার জন্যে, তার ইজ্জতকে বাড়ানোর জন্যে, তার মর্যাদাকে বাড়ানোর জন্যে, তার রুতবাকে উঁচু করার জন্যে যদি সমস্ত রকমের ওই সমস্ত কাজ আপনি করেন, যাতে তার সম্মান বাড়বে, যাতে তার ইজ্জত বাড়বে, যাতে তার তাজকেরা বাড়বে, এই কাজগুলি যদি আপনি করেন, তাহলে বলেন মুসলমান, ইমানকে সাক্ষী রেখে অন্তরে হাত দিয়ে যদি নবী আমার সবার চাইতে সম্মানীয় হয়, নবী যদি আমার সবার চাইতে ইজ্জতওয়ালা হয়, নবী যদি সবার চাইতে তাজকেরাওয়ালা হয়, নবী যদি সবার চাইতে রুতবাওয়ালা হয়, তাহলে ও নবীর সম্মান যাতে যাতে বাড়বে, যাতে যাতে বৃদ্ধি পাবে, ওই কাজ আমাকে আপনাকে করতে হবে না? হবে না? একসাথে বলতে হবে। এ আজি জানে মোহতারাম, সুতরাং আপনাদের নিকটে বিশেষভাবে আবেদন রাখবো, জেনে রাখবেন যে আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক। ও নবী সম্পর্কে আজকে কোনো ব্যক্তি যদি কটু কথা বলে, কোনো ব্যক্তি যদি অন্যায় কথা বলে, তো ধর্ম দেখে লাভ নাই, মাযহাব দেখে লাভ নাই, সম্পর্ক দেখে লাভ নাই। জেনে রাখতে হবে, কোনো ব্যক্তি মুমিন যদি হয়, কারো সাথে বন্ধুতালি করলে নবীর জন্য করবে। কোনো ব্যক্তি আজকে মুমিন যদি হয়, তো দুশ্মনী যদি কারো সাথে করে তো নবীর জন্য করবে। আরে মুমিনের দুশ্মনী হবে নবীর জন্য, নবীর বন্ধুত্ব মুমিনের বন্ধুত্ব হবে নবীর জন্য। যে ব্যক্তি নবীর হবে ও ব্যক্তি আমার হবে, আর যে ব্যক্তি নবীর হবে না ও ব্যক্তি আমার হবে হবে না। সুতরাং আজ আপনাদের নিকটে আরজ করব, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তিনার কি রুতবা, তিনার কি শান, তিনার কি মান, তিনার কি ইজ্জত আল্লাহ দান করেছে। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বলে ওগো হাবিব, এবং আমি আপনার জন্যে আপনার রুতবাকে, আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ বালান্দ করে দিয়েছি। ওগো হাবিব শোনো, এই সারা পৃথিবীর যত মানুষ আছে, এরা যদি আপনার সম্মান না করে, এরা যদি আপনার ইজ্জত না করে, তো কোনো যায় আসে না। তার কারণ হলো হাবিব শোনো, ওয়ান্তা জিকিরি ওয়া আনা জিকরুকা, আনতা ইশকি ওয়া আনা ইশকুকা। হাবিব শোনো, তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। তুমি হলে আমার আশিক, আমি হলাম তোমার আশিক। ও হাবিব শোনো, তুমি আমাকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমাকে বলবে রব্বুল আলামিন, আমি তোমাকে বলবো রহমাতাল লিল আলামিন। ও হাবিব শোনো, তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও জগৎবাসী শোনো, কিয়ামত সংগঠিত হবে, দুনিয়া ফানা হবে, জমিন ফানা হবে, আকাশ ফানা হবে, গাছপালা ফানা হবে, নদী নালা ফানা হবে, সমুদ্র ফানা হবে, তারকারাজি ফানা হবে, চন্দ্র সূর্য ফানা হবে, মানব দানব ফানা হবে, পশু পাখি ফানা হবে, সমস্ত কিছু আজকে পৃথিবীর বুক থেকে ফানা হয়ে যাবে। আল্লাহ বলে যে শোনো হাবিব, একমাত্র আমি আল্লাহ থাকবো আর আমার নবীর প্রশংসা থাকবে। মুসলমান একটু আওয়াজ দিয়ে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এ আজি জানে মোহতারাম, সুতরাং আজ যে নবীর প্রশংসা,
যে নবীর তাজকেরা, যে নবীর জিকির আল্লাহ উঁচু করে দিয়েছেন, ও নবীর প্রশংসা আমি আপনাকে আপনাকে করতে হবে না ভাই? এই জোরে বলেন না। এবার আপনার নিকটে বলি, দেখেন আমরা প্রশংসা করি বলে নবীর দাম বাড়েনি। আমরা যদি প্রশংসা নবীর নাও করি তাহলে নবীর কোনো যায় আসে? কোনো যায় আসে না। আমরা যদি নবীর গুণগান না গাই তো নবীর কোনো যায় আসে না। বরং আমাদের প্রশংসা করাতে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর প্রশংসা করাতে আল্লাহ আমাদের দাম বাড়িয়ে দিবেন। এই জোর করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, নবীর প্রশংসা করা লাগবে, নবীর জিকির করা লাগবে, নবীর তাজকেরা করা লাগবে। আজ আপনাদের নিকটে আরজ করি, আজ যে বর্তমান সময় চলতেছে, এ সময়ে আজকে এই ভারতবর্ষের বুকে এক নয় দুই নয় একাধিক মানুষ আজকে নবী সম্পর্কে কটূক্তি করলো। আজ থেকে কয়েক মাস পূর্বে এই ভারতবর্ষের বুকে একজন নষ্টা মহিলা আজকে নবী সম্পর্কে, আম্মা জান আয়েশা সম্পর্কে কটু শব্দ ব্যবহার করে মুসলমানদের কলিজার ভিতরে রক্তের ক্ষরণ করে দিয়েছে। জেনে রাখতে হবে, এ নবীকে আমরা আমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, জানের চাইতেও বেশি ভালোবাসি। আজকে আমাদের পরিবার পরিজনের চাইতেও বেশি মহাব্বত করি। জেনে রাখবেন, ঈমান আসল ঈমানদার ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে নবীর মহাব্বত আছে, যার অন্তরের মধ্যে নবীর ইশক ভালোবাসা আছে। এ আতিজানে মোহতারাম, আজ আপনার নিকটে আরজ করি, জেনে রাখবেন যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি ফেলিয়ে নেয়, কাবা শরীফ 100 বার জিয়ারত যদি করে, রাত এবং দিন 12 ঘন্টা ধরে কোরআন যদি তেলাওয়াত করে, ওর অন্তরের ভিতরে নবীর ভালোবাসা না থাকলে ওর ইবাদত কাজে আসবে? 2 হাত তুলে বলেন কাজে আসবে? এ আজিজানে মোহতারাম, সুতরাং জেনে রাখতে হবে যে আসল কথা হলো নবীর সঙ্গে প্রেম করতে হবে, নবীর সঙ্গে ভালোবাসা করতে হবে, নবীর সঙ্গে মোহাব্বত করতে হবে। আরে কেমন মোহাব্বত করতে হবে? নবীর সাথে ভালোবাসা করতে হলে আবু বাকারের মতো করো, নবীর সাথে ভালোবাসা করতে হলে ফারুকে আজবের মতো করো, নবীর সাথে ভালোবাসা করতে হলে ওসমানে গানির মতো করো, নবীর সাথে ভালোবাসা করতে হলে আলিয়ে মুর্তজার মতো করো, নবীর সাথে ভালোবাসা করতে হলে আবু হুরায়রার মতো করো, নবীর সাথে ভালোবাসা করতে হলে সাহাবায়ে কেরামদের মতো করো। আরে নবীর সাথে প্রেম যদি করতে হয় তো স্বয়ং আমার সিদ্দিকে আকবরের মতো করো। কিন্তু আজ নমাজ দেখে লাভ নাই, ইবাদত দেখে লাভ নাই যদি নবীর মোহাব্বত না থাকে। নবীর মোহাব্বত যদি না থাকে, নবীর ইশকে যদি না থাকে, বিনা ইশকে বিনা মোহাব্বতে নামাজ রোজা ওকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং জেনে রাখতে হবে নবীর সাথে মোহাব্বত কেমন করতে হবে। ও সাহাবায়ে কেরাম, জালিলুল কাদার সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন জান্নাতি সাহাবী ছিলেন। আচ্ছা বলেন তো, নবীর যতগুলি সাহাবী, কোন সাহাবীকে জাহান্নামী বলা যাবে? একসঙ্গে বলছেন না কথা, কিন্তু বলা যাবে? কোন সাহাবীকে জাহান্নামী বলা যাবে না। কোন ব্যক্তি যদি নবীর কোন সাহাবীকে জাহান্নামী বলে তাহলে ওকে মানা যাবে? ওর সঙ্গে চলা যাবে? জি, জেনে রাখবেন নবীর যতজন সাহাবী প্রত্যেক সাহাবী হলো জান্নাতি। নবীর যতজন সাহাবী সবাই হলো জান্নাতি। তো নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি মোহাব্বত করতেন আমার নবীর সাথে, কি প্রেম করতেন। প্রতিদিন আমার নবীকে জিয়ারত করতে যেতেন, প্রতিদিন আমার নবীর চেহারা দর্শন করতে যেতেন। তো একদিন আমার দয়ার নবী, আমার ময়ার নবী, আমার রহমতের নবী, আমার রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পরীক্ষা নেওয়ার জন্য বলতেছে, আবু হুরায়রা তুমি আমাকে প্রতিদিন দেখতে আসো, প্রতিদিন আমার দর্শনে আসো। বলে রসুল, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আপনার চেহারা একবার করে দর্শন করতে আসি। তার কারণ হলো যে আপনার চেহারাকে দর্শন না করলে আমার মনে শান্তি আসে না। এই জোর করে বলেন না। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? সবাই একসাথে বলেন না।
নেকি হয়। তা আপনাদের নেকি লাগবে না লাগবে না? যদি বলেন যে আমাদের পদ্মনাভপুর গ্রামবাসীর নেকিতে পকেট ভরা আছে, মরবর জান্নাতে যাবে, তাহলে বলিয়েন না। আর যদি বলেন যে নেকি লাগবে তো সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু দুই হাত তুলে দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাই সবাই কিন্তু হাত তুললেন না, একটা কথা না বললে আমি থাকতে পারছি না। যখন রাজনীতির নেতাদের মিটিং যখন হয়, তখন বেটা কুদ্দায় 4 হাত লম্বা করে আর বাপ কুদ্দায় 6 হাত লম্বা করে। ভাই বলেন বলেন, কুদ্দায় কি কুদ্দায় না? কোনো সময়তে বন্দে মাতারাম, কোনো সময়তে ইনকিলাব জিন্দাবাদ গাহে কি গাহে না? কিন্তু এখানে আল্লাহর নামে নারা দিন সবাই হাত কিন্তু উঠায়নি ভাই। কেন ভাই? আল্লাহর নামে নারা দিতে লজ্জা লাগছে? লজ্জা লাগে? ভয় লাগে? জেনে রাখবেন, নারায়ে তাকবীর আল্লাহ আকবার ধ্বনির এমন একটা পাওয়ার রয়েছে। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধর ময়দানে অবতরণ যখন করতেন, তো ওই সময়তে নারায়ে তাকবীরের ধ্বনি দিতেন, তো কসম খোদার নারায়ে তাকবীরের ধ্বনি শুনে কাফেরদের অন্তরে কম্পন আরম্ভ হয়ে যেত। জোরে বলা যাবে না? এবার সকলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীরের ধ্বনি দিলে শরীরও গরম হয়, ঈমানও তাজা হয়। বলেন সুবহানাল্লাহ। তো আপনি সুবহানাল্লাহ যতবার বলবেন তত আপনার নেকি হবে। কত নেকি হবে? নবী আমার বলেন যে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা খালি জায়গা আছে আল্লাহ পাক নেকি দিয়ে পূরণ করে দেয়। আর এক হাদিসে নবী আমার বলেন যে পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। এবার আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার নামে খেজুরের গাছ লাগানো হবে। আপনি মারা যাবেন, কবরে যাবেন, জান্নাতে যাবেন, ওই গাছে চড়বেন আর খেজুর পারবেন আর খাবেন। যদি বলেন যে সুবহানাল্লাহ বলবো না, তো আমি কালিয়াচক থেকে মুফতি আবুল কালাম জেনে যাব যে পদ্মনাভপুর গ্রামবাসীর জান্নাতি বাগানের খেজুর খাওয়া শখ নাই। জোরে বলে দেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যেহেতু সভা সবে মাত্র শুরু। আর এখনই যদি আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা বন্ধ করে দেন, তাহলে ভাববো যে সারা রাত আপনাদের গাড়ি চলবে কি করে? হ্যাঁ, সারা রাতই তো পড়ে আছে। আপনাদের গ্রামের লোকে বললো যে হুজুর আমাদের ফজর পর্যন্ত চলবে। তো এখনই যদি মন মরা হয়, তো ফজর আসতে আসতে তো আধমরা হয়ে যাবে। তো একবার জোরে বলেন আল্লাহু আকবার। তো যেটা বলতেছিলাম, তো সাহাবায়ে কেরাম নবীকে দর্শন করার জন্য গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীকে দর্শন করতে গিয়ে নবী আমার বললেন যে আবু হুরায়রা প্রতিদিন দেখতে আসো? বলে জি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রতিদিন আমি দেখতে আসি। তো নবী আমার বললেন যে আবু হুরায়রা, তুমি কাল থেকে প্রতিদিন আসিও না, একদিন পর একদিন দেখা করতে এসো। কয়দিন পর? একদিন পর একদিন দেখা করতে এসো। তো যেমনই বলা, নবীর আশিক সাহাবী, নবীর প্রেমিক সাহাবী আজকে চোখের ঘুম উড়ে গিয়েছে। কেন উড়েছে? নবীর জিয়ারত পাবে না সেই জন্যে, নবীর দর্শন পাবে না সেই জন্যে সারাটি রাত বিছানায় ঘুমাতে পারেননি। রাত্রি জেগে জেগে দুপুরে দুপুরে কান্না করতেছে। সকাল যখন হয়েছে, যে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম নবীর দরবারে যাবেন, ওই রাস্তার ধারে একটা গাছকে জড়িয়ে ধরে অঝন্নয়নে কান্না করতেছেন। বলে ওই রকম ভাবে কান্না করতেছেন যেমন একজন সন্তান হারা বাপ কান্না করে, যেমন একজন বাপ হারা সন্তান কান্না করে, যেমন বিবি হারা স্বামী কান্না করে, স্বামী হারা বিবি কান্না করে, ওই রকম ভাবে নবীর জলিলুল কাদার সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আজকে কান্না করতেছেন। তো সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দেখেন আর চলে যায়, দেখে আর চলে যায়। যাওয়ার পরে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু হুরায়রাকে দেখলাম রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছকে জড়িয়ে ধরে ডুকুরে ডুকুরে কান্না করতেছে। নবী আমার বললেন যে আবু হুরায়রা কেন কান্না করতেছে এটা তোমরা কেউ জানো না, আমি জানি। আবু হুরায়রাকে গিয়ে যাওয়ার পরে বলো যে আমি নবী তাকে ডেকেছি। আহা,
রব্বে কাবার কসম আবু হুরায়রার নিকটে যেমনই সংবাদ পৌঁছালো, যেমনই খবর পৌঁছালো যে নবী তোমাকে ডেকেছে, রব্বে কাবার কসম করে বলি আবু হুরায়রা দুই চোখকে মুছে নিয়ে একেবারে আমার নবীর দরবারের দিকে ছুটতে আরম্ভ করেছে। মসজিদে নববীতে যাওয়ার পরে গেটের সামনে দাঁড়িয়ে আমার নবীর নুরানি চেহারা, হাক্কানি চেহারা, ইরফানি চেহারা, বেমিসাল চেহারা আজকে দর্শন করতেছে। নবী দেখতেছে আবু হুরায়রাকে, আবু হুরায়রা দেখতেছে নবীকে। তো নবী আমার বললেন, ও আবু হুরায়রা শোনো, তোমাকে আমি একদিন পরে একদিন আসতে বলেছিলাম, এটা ছিল তোমার পরীক্ষা, এটা ছিল তোমার ইমতিহান, এটা ছিল তোমার আজমাইশ। ও আবু হুরায়রা শোনো, আজকে একদিন পর একদিন নয়, বরং আমি নবী বলতেছি তোমার যখন প্রয়োজন পড়বে তুমি আমি নবীর দর্শনে চলে আসবে। জোরে জোরে। তাহলে চিন্তা করুন, ও সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখার জন্যে বেচেন হয়ে থাকতেন, বেদর্দ হয়ে থাকতেন, কখন নবীকে আমার দর্শন করব। নবীকে সাহাবায়ে কেরাম মানতেন কেমন করে? আচ্ছা বলেন তো ভাই, এখানে যতজন বসে আছেন সকলেই মুসলমান, ঠিক কিনা? যতজন বসে আছেন সকলে ইসলাম ধর্মের মানুষ। আচ্ছা ভাই বলেন, নবীর কোনো কথা যদি হাদিস থেকে পাওয়া যায় তাহলে ওই কথার সম্পর্কে কোনো দ্বিমত করা যাবে? যদি কেউ দ্বিমত করে ও ইমানদার থাকবে? এই জোরে বলেন, ও ব্যক্তি ইমানদার থাকবে? দেখেন, এই শাবানুল মুআজ্জাম মাসের আগে একটা মাস গেল, নাম ছিল রজবুল মুরাজ্জাব মাস। রজব মাস নাম জানেন তো? ওর নাম ছিল রজব মাস। তো আমরা সকলেই জানি এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রি, ২৭ তারিখে আমার রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছে। এর নাম হচ্ছে মেরাজ শরীফ। নাম জানেন তো? এর নাম মেরাজ শরীফ। তো এ মেরাজ শরীফ নবী আমার করেছেন। আচ্ছা বলেন, নবীর যে মেরাজ হয়েছে এটা সত্য না মিথ্যা? একসাথে বলতে হবে, সত্য। তো যেই দিন নবী আমার মেরাজ শরীফ থেকে ফেরত আসলেন, এখন বিষয় হলো যে নবী মেরাজে গিয়েছে, একই রাত্রে গিয়েছে, একই রাত্রে ফেরত এসেছে। কতটুকু সময় লেগেছে? যেই বিছানা থেকে উঠে গিয়েছিলেন বিছানা গরম ছিল, যেই উজুর পানি দিয়ে উজু করেছিলেন অজুর পানি গড়তেছিল, আর যেই দরজা দিয়ে বের হয়ে গিয়েছিলেন তার সিলকি লড়তেছিল। জোরে বলে দেন। এখন বিষয় হলো যে নবী এই যে একটা রাতের মধ্যেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে গেলেন, আবার এতটুকু সময়ের মধ্যে একই রাতে ঘুরে আসলেন। এখন কোনো ব্যক্তি যদি বলে যে এটা কেমন করে সম্ভব হতে পারে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হচ্ছে ১ মাসের পথ, মসজিদে আকসা থেকে এক আসমান থেকে আর এক আসমানের পথ হচ্ছে ৫০০ বছর, তাহলে ৭ আসমান পাড়ি দিলে সময় লাগবে ৫ ৭ ৩৫ বছর। কিন্তু নবী গিয়েছেন কয় রাতে? জোরে বলতে হবে, এক রাতে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে এই কথা বিশ্বাস করা যাবে না, তো ইমান থাকবে ভাই? ওর ইমান থাকবে না। কারণ হচ্ছেন, আরে বেকুফ, গিয়েছেন তো নবী, আর নিয়ে গিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ। আচ্ছা বলেন মুসলমান, ৩৫০০ বছরের পথ তো দূরের কথা, ৫০০০ বছরের পথ যদি হয় তো নবী আমার ১ মিনিটে, আল্লাহ আমার ১ মিনিটে নিয়ে যেতে পারেন না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার আছে? 2 হাত তুলে দেখান।
ইনশাআল্লাহ আমাদের সকলের বিশ্বাস যে আমার আল্লাহর ওই ক্ষমতা আছে যে আমার আল্লাহ একই রাত্রিতে 3500 বছরের রাস্তা তো দূরের কথা, 5 লক্ষ বছরের রাস্তা যদি হয় তো আমার আল্লাহ একই রাত্রে আজকে ভ্রমণ করাতে পারে। তো আমার শাহানশাহে জিবাকার, মাদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক মুখতার আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ পাক একই রাত্রিতে আজকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা ওইখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাক দীর্ঘক্ষণ কথোপকথন করে একই রাত্রিরে নবী আমার আবার দুনিয়াতে ফেরত এসেছে। মুসলমান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আচ্ছা, এইবার আসুন অবিশ্বাস কারা করে। এবার আপনাকে একটা জিন্দা প্রমাণ দিই যে অবিশ্বাস কারা করে। আপনার সাথে আমার ঝগড়া নাই, আপনি আমার ভাই, আপনাকে আমি গলে লাগাবো, আপনার সঙ্গে কোনো ঝামেলা আমার নাই, জেনে রাখবেন মুসলমান। তবে যেটা হক ওটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। নবী আমার যেই দিন মেরাজ শরীফ থেকে আসলেন, মক্কা ধাত্রী থেকে নবী আমার মেরাজে গিয়ে যেই দিন মেরাজ শরীফ থেকে আসতেছেন, তো সকালবেলায় নবী আমার মক্কা শরীফে বসে আছেন। এ আবু জেহেলের নাম আপনারা শুনেছেন? খুব ভালো লোক ছিল, লাই জোরে বলেন না। ওর নাম শুনলে গায়ের আগুন জ্বলে যায় একেবারে, নাকি বলছেন? হাজী সাহেব যারা আছে, আমরা তো হজ করতে যাওয়ার এখন আল্লাহ সুযোগ করেননি, করবে। আমরা শুনেছি যে আবু জেহেলের বাড়িতে নাকি বলে প্রসাব পায়খানা হয়েছে। যারা হাজী সাহেব যারা হয়তো দেখেছেন, তাহলে চিন্তা করেন যে কত জবর মানুষ ছিল যে হাজী সাহেবের এখন যাওয়ার বাড়িতে পেশাব পায়খানা করেছে। লাই ভাই, যারা হাজী সাহেব আছে তাদের মুখ আমরা শুনেছি। তো এই আবু জেহেল সকালবেলায় মক্কার ধাত্রীতে নবী আমার বসে আছেন, আবু জেহেল বসে আছেন। তো নবীকে আমার আবু জেহেল বলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই প্রতিদিনই তো নতুন নতুন একটা করে কথা শোনাও, তা আজকে একটা কিছু শোনাও। তো নবী আমার বলছেন, আবু জেহেল দেখাই তো গতকাল রাত্রে বেলাতে উঠলাম, উঠার পরে এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলাম, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দীর্ঘ কোন কথাবার্তা বলে আবার এই তো সকালবেলাতে তোমাদের সাথে গল্প করছি। যেমনই এই কথা বলা, আবু জেহেল বলছে তোমাকে মনে করে ইটু আটু পাগল, এখন দেখছি তোমার গোটাখানি পাগল। বলছে কেন? বলে এটি সম্ভব হয় যে একটা মানুষ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আবার 7 আকাশ পাড়ি দিয়ে এক রাতে আসতে পারে? আবু জেহেলের প্রশ্ন। তো নবীকে আমার বলতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথাকে আমি সবাইকে ভুলে বেড়াবো? তো নবী আমার বললেন কোনো ব্যাপার নাই, গোটা মক্কা তুমি প্রচার করে বেড়াও। সুবহানাল্লাহ বলেন না গো? আর কিছু মানুষ আছে দেখবে যে ওর কানে কোনো খবর যদি পৌঁছে যায় তো সাংবাদিক লাগে না, গোটা পাড়াও পৌঁছে দেয়। এরকম লোক আছে না নাই? বিশাল এরকম লোক আছে। ওর কানে যদি কোনো খবর পৌঁছে যায়, আপনি একটা লোককে এখানে একটা কথা বললেন, বলার পর আপনি আপনার বাড়ি পৌঁছাবেন না, দেখবেন কথা আপনার বাড়ি চলে গেছে। আছে না এরকম লোক? ওকে বলা হয় যে পায়ে হাঁটা সাংবাদিক। টিভি দেখা লাগে না, মোবাইল দেখা লাগে না, ও হলো পায়ে হাঁটা সাংবাদিক, মানে গোটা খবর একলাই দিয়ে বেরিয়ে বেড়ায়। তা আবু জেহেল এইবার বললো যে আমি কি সবাইকে বলবো? তো নবী আমার বললো কোনো ব্যাপার নয়, বল, সবকে যে দেখি তোর ক্ষমতা। তো সর্বপ্রথম গেল আবু বাকারের কাছে। যেমন আপনাকে আমি বলি, আমাকে দিয়ে বলি, আমি যদি কাউকে ভালোবাসি, আমাকে যদি কেউ ভালোবাসে, আমাকে যদি কেউ মহব্বত করে, আর কেউ যদি আমাকে ঘেন্না করে, পৃথিবীর বুকে মানুষকে ভালোবাসারও লোক আছে, ঘেন্না করার লোক আছে, ঠিক আছে না ভাই? ভালোবাসা এবং ঘেন্না দুই রকম লোকই পৃথিবীর বুকে আছে। তো আমাকে যদি কেউ ঘেন্না করে, তো আমার যদি কোনো দোষের খবর পেয়ে যায়, তো সর্বপ্রথম ওর কানে দিবে যে আমাকে ভালোবাসে, মানে আমার থেকে ওকে দূরে করার লেগে। কথা বুঝতে পারেননি? কি ব্যাপার ভাইরা চিল্লাচিল্লি করছেন কেন? একটু চুপ করেন, নাহলে এসে বসেন, একটা দরুদ পড়েন তো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজ যারা মহতারাম, যেটা আপনাকে বলতেছিলাম
তো যদি আমাকে কেউ ভালোবাসে আর আমাকে কেউ ঘৃণা করে, তাহলে আমার দুই রকম ব্যক্তি আছে, ভালোবাসার মানুষও আছে, ঘৃণা করার মানুষও আছে। তো আমার যদি আমার সূত্রতে কোনো দোষের কথা পাওয়া যায়, তো সর্বপ্রথম যে ওকে বলবে যে আমাকে ভালোবাসে, বলবে তুই কার সাথে মহব্বত করিস রে, ও ছুড়া তো ভালো লাগে, বলবে কি বলবে না? মানে ও যেন আমাকে ঘৃণা করতে লাগে, তাহলে ওর পার্টি হয়ে যাবে। তো আবু জেহেলকে নবী যখন বললো যে যা সবকে বলগা, তো সর্বপ্রথম দৌড়ে গেল আবু বাকারের কাছে। মানে ভাবছে আবু বাকারকে বলবো আর আবু বাকার নবীর থেকে দূরে হয়ে যাবে, এটা ওর বিশ্বাস, আবু জাহেলের বিশ্বাস। কিন্তু আমার আবু বাকারকে চিনে না যে আবু বাকারের ইমান কত জিন্দা, সুবহানাল্লাহ বলেন। আবু বাকারের ইমান কত ক্ষমতাবান ইমান। এই পৃথিবীর বুকে নবী আমার যতগুলি যুদ্ধ করেছিলেন, তার মধ্যে একটা যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ, নাম শুনেছেন ভাই? যেটা হিজরি সনে 2 হিজরিতে হয়েছিল। কয় হিজরিতে? 2 হিজরিতে, রমজান মাসের 17 তারিখে, 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। যে যুদ্ধ মদিনা শরীফ থেকে কমবেশি 80 মাইল দূরে সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধ হাদিস সাহেব দেখলে বদরের প্রান্তর হয়তো অনেকে দেখে এসেছেন, আমরা কেতাবে পড়েছি। তো এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসের 17 তারিখ। নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন। 313। আর কাফের ছিল 1000-এরও ঊর্ধ্বে। এরপরেও নবীর সাহাবীদের নিকটে সশস্ত্র বাহিনী ছিল না। নবী আমার সবে মাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করেছে। এর মধ্যে যুদ্ধের মোকাবিলা, তার নাম ছিল বদরের যুদ্ধ, হৃদয় বিদারক যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ। কারণ এই যুদ্ধ এমন যুদ্ধ ছিল যে যুদ্ধে বাপের তালোয়ার চলেছিল বেটার বিরুদ্ধে, বেটার তালোয়ার চলেছিল বাপের বিরুদ্ধে, চাচার তালোয়ার চলেছিল ভাতিজার বিরুদ্ধে, ভাতিজার তালোয়ার চলেছিল চাচার বিরুদ্ধে, মামার তালোয়ার চলেছিল ভাগিনার বিরুদ্ধে, ভাগিনার তালোয়ার চলেছিল মামার বিরুদ্ধে। এক কথায় এমন হৃদয় বিদারক যুদ্ধ ছিল যে এই সাহাবায়ে কেরামদেরকে নিজের আত্মীয়র সঙ্গে মোকাবিলা করতে হয়েছে। কিন্তু নবীকে এত ভালোবাসতেন, তিনারা একটাই কথা বলেছিল, নিজের ছেলেকে জবাই যদি করতে হয় তাও করে দিব, নিজের বাপকে কতল যদি করতে হয় তাও করে দিব, নিজের ছেলেকে মেরে যদি ফেলতে হয় তবুও ফেলে দিব। কিন্তু রব্বে কাবার কসম, নবীর মুহাব্বতকে, নবীর ভালোবাসাকে অন্তর থেকে হটানো যাবে না। মুসলমান হে আজি জানে মহতারাম, সাহাবায়ে কেরাম মোকাবিলা করেছিলেন বদরের প্রান্তরে। এই যুদ্ধ আপনার বদরের প্রান্তরে রমজান মাসের 17 তারিখ সংগঠিত হয়েছিল। তো এই যুদ্ধে আবু বাকার রাদিয়াল্লাহু আনহু নিজের বেটা, ওর নাম ছিল আব্দুর রহমান, এই যুদ্ধে হাজির হয়েছিল আবু জাহেলের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আর আবু বাকার কার পক্ষে ছিল? তাহলে বাপার বেটা দুশ্মনী হলো না? হলো না? কার জন্য হলো? জমি নিয়ে হলো? মুরগি ছাগল নিয়ে হলো? কাকে নিয়ে হলো? জোরে বলেন না। নবীকে নিয়ে। তো যেই দিন যুদ্ধ কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম নবীর নিকটে আসার পরে বললেন হৃদয় বিদারক যুদ্ধ ছিল, আল্লাহ পাক ওই দিন নবীকে আমার গায়েবী ভাবে সাহায্য করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহায্য করেছিল 1 মিনিট বলে দিই আপনাকে। বিরক্ত হচ্ছেন কি আপনারা? অসুবিধা হচ্ছে কি? 1 মিনিটে বলে দিই যে আল্লাহ কেমন করে সাহায্য করেন। জেনে রাখবেন, আপনারা যেই হন না কেন, আমি যেই হই না কেন, জেনে রাখতে হবে এই পৃথিবীর বুকে যুগে যুগে ইসলামের ওপরে, নবীর ওপরে, মসজিদের ওপরে, মাদ্রাসার ওপরে হামলা এসেছে। আর আমার আল্লাহ যুগে যুগে এই মুসলমান জাতিকে, ইসলাম ধর্মকে সাহায্য করে ইসলামকে টিকিয়ে রেখেছে। জেনে রাখতে হবে, শুধু আজকে ইসলামকে মিটিয়ে দিব, শুধু এটা আজকের কথা নয়, বরং পুরখ জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলে আসতেছে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলে আসতেছে। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, পূর্বে কারো পক্ষে ইসলামকে মিটানো সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত কারো পক্ষে এই ইসলামকে মিটানো সম্ভব হবে।
না, জেনে রাখতে হবে যুগে যুগে যখনই ইসলামের ওপরে আঘাত এসেছে, সাহায্যকারী আমার আল্লাহ হয়েছে। আল্লাহ যখন কাউকে সাহায্য করবে, তবে বলেন মুসলমান, তাকে মিটানো সম্ভব? এই জোরে বলেন না, তাকে কেউ মিটাতে পারে না। তো যখন যুদ্ধ কমপ্লিট হলো, তো কিছু সাহাবী বলতেছেন নবীর নিকটে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ যখন আমরা করতেছিলাম তো আমাদের কানে একটা আওয়াজ আসতেছিল। বলে কি আওয়াজ? তো নবীকে আমার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কানে আওয়াজ আসতেছিল, আকদিমু হাইজুম, আকদিমু হাইজুম, আকদিমু হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। তো আমার আনিসে বেকাশা সাইয়্যিদে কাউনো कहा बेचारू के चारा बेसहारू के सहारा यातीमों के बोली हम गरीबों के हबी अमान दयार नबी अमार रहमतुल लिल आलामीन पैगम्बर बोले वो साहाबाए केराम हाइजुम के तुमी जानो? बोले या रसूलुल्लाह কে? बोले हाइजुम हलो जिब्रील आमीन फारिस्तार घोड़ार नाम। অর্থাৎ নবী আমার বললেন যে এই যুদ্ধে স্বয়ং জিবরিল ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করতেছিলেন। এত আস্তে আওয়াজ দিবেন, আরে আরো জোরে, আরো জোরে। এ আজিজানে মুহতারাম, তো সাহাবায়ে কেরাম এই রকম ছিল। আল্লাহ এই রকম সাহায্য করেছে যে যখন যখন নবীদের ওপরে ইসলামের ওপরে হামলা এসেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছে। কথায় কথা মনে পড়ে যায় ভাই, ইব্রাহিম নবীর নাম শুনেছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এই যে আমরা একটা বাড়িতে ছেলের জন্ম যদি হয় তো আমরা একটা সুন্নাত পালন করি, তার নাম হচ্ছে মুসলমানি, না কি বলেন আপনারা? মুসলমানি। এই মুসলমানি দেওয়াটা হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সঙ্গে চ্যালেঞ্জ হলো মোকাবিলা করার জন্য, কি হবে? যুদ্ধের মোকাবিলা। ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম হাজির। তখন ওই সময়তে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ নাই, একাই দাঁড়িয়ে আল্লাহর নবী সুবহানাল্লাহ একাই দাঁড়িয়ে। নমরুদ তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে হাজির ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোকাবিলা করার জন্য। তো আল্লাহ ডাক দিয়ে বলে, আমার খালিল ইব্রাহিম, তুমি পিছনে তাকিয়ে দেখতেছো কেউ নাই, চিন্তা করিও না। সারা পৃথিবী তোমার পেছ থেকে হটে গেলে আমি আল্লাহ হটে যাইনি, সারা দুনিয়া তোমার পেছ থেকে চলে গেলে আমি আল্লাহ যাইনি। নমরুদ যেমনই হাজির হলো, যুদ্ধ আরম্ভ হবে। আল্লাহ বলেন যে ইব্রাহিম আকাশের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখতেছেন তো আকাশ কালো মেঘে ছেয়ে গেল, যেটাকে আমরা বলি আঁধি, না কি বলেন? তুফান, আঁধি। একবারে চারিদিক অন্ধকার হয়ে যায়। ঝড় আসে না বিশাল গতিতে, আঁধির ঝড় বলা হয় ওকে। ওই আঁধির মতো চারিদিক অন্ধকার হয়ে গেল, মেঘে ছেয়ে গেল। আল্লাহ বলে ইব্রাহিম এবার তাকিয়ে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখতেছে নমরুদের লক্ষ লক্ষ বাহিনী, আর আল্লাহ ইব্রাহিমের পক্ষে লক্ষ লক্ষ আসমানি মশা পাঠিয়েছে। আরে হায় হায় হায়, জোরে বলেন। বলে লক্ষ লক্ষ মশা। ওই মশাতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা অনুযায়ী নমরুদ বাহিনীকে এক একটা মশাতে কামড়েছিল তো অ্যাটম বোমার মতো কাজ করেছিল মুসলমান। শেষ পর্যন্ত নমরুদ দেখলে আমি আর বাঁচবো না, কি করব? আমাকে তো ময়দান ছেড়ে পালাইতে হবে, পালিয়ে যেতেছিল। আর একটা ন্যাংড়া মশা ছিল, ও চিনতে গেছে আমি তো কাউকে উড়িয়ে যে কামড়াইতে পারছি না, এই বদমাশ নমরুদ আসছে, ধর খবিসকে। এই ইব্রাহিম নবীকে খুব জ্বালালছে, বলছে আমি ন্যাংড়া খোড়া মানুষ, আমার তো আর কাজ নাই। ভালো ভালো যাদের জানা ছিল, পা ছিল, তারা যে কামড়ে নিয়েছে, তা আমি আর কি করব? তো ও আস্তে আস্তে করে যায় নমরুদের নাকের গুড়াতে বসলো। আল্লাহ বললেন যে দেখ এবার এই নমরুদকে আমি কিভাবে ন্যাংড়া মশা দিয়ে শায়েস্তা করি। সুবহানাল্লাহ বলেন। জেনে রাখবেন, যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, নমরুদ ফেরাউনের মতো ক্ষমতাবান এই নেতারা নয় যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখতেছে। নমরুদ ফেরাউনকে আল্লাহ মিসমাট করে দিয়েছে। ইসলাম জিন্দা ছিল, জিন্দা আছে, আর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন না।
এ আজি জানে মহতারাম, তো আজকে বলতে চাই নমরুদ এইরকম বাদশা ছিল যে সারা পৃথিবীতে বাদশাহী করেছে। এরপরে আল্লাহ একটা ন্যাংড়া মশাদের গোষ্ঠী সহ উদ্ধার করেছে জি। আর আজ আমাদের ঘরের কিছু চটা নেতা, দুই দিনকার নেতা, ও আসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে। জেনে রাখতে হবে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে যারা ছিল, আছে এবং থাকবে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে কি করবে না ভাই। এবার যেটা বলতেছিলাম, এইবার আপনার এই নাকের গুড়াতে যে যেমনই বসা, নাকের গুড়াতে যেমনই বসা, আল্লাহ একটা মৃদু করে হালকা করে হাওয়া দিয়ে দিল, আর ওই হাওয়ার সুতে ওই ন্যাংড়া মশা ফেরাউনের একেবারে মগজে, এই মগজে যা বসে, আর বসার পরে মগজকে কুটকুট কুটকুট করে কামড়ায়। ও আর সহ্য করতে পারে না। সারা পৃথিবীর যত হাকিম, ডাক্তার আর যা ছিল সব ডাকিয়ে নিয়েছে চিকিৎসা আরম্ভ, কিন্তু আর কোনো চিকিৎসাতেই কাজ হয় না। তো শেষখানে করলো কি, একটা লোক হাকিম এলো, তো বললো যে মাথাতে জুতিয়ার বাড়ি মারো। সুবহানাল্লাহ বলেন না কেউ, বুঝছে এর মাথায় জুতিয়ার বাড়ি মারো। তো এইবার আপনার মাথায় যখন জুতিয়ার বাড়ি পড়ে, তো ওই সময় তো মশাটা একটু সাইডে লেগে যায়, তখন বলে যে এবার আরাম পাচ্ছি। তো কেতাবে লেখা আছে যে শেষ পর্যন্ত নমরুদ মাথায় জুতিয়ার বাড়ি খাওয়ার লাগে একটা রাখাল রেখেছিল, যে শুধু জুতিয়া দিয়ে ওকে মারবে। তো ওই জুতিয়া দিয়ে মারে আর মশাটা সাইড হয়ে যায়, আর আবার মারা বন্ধ করে দিয়ে আবার কামড়ায়। শেষ পর্যন্ত ওকে জুতিয়া দিয়া বাড়িয়া বাড়িয়া ওর মাথার মগজ বেরিয়ে ওই কুখ্যাত বেঈমান কাফের খোদাদ্রোহী মুশরিক নমরুদ মারা গিয়েছিল। সুতরাং জেনে রাখতে হবে যে সর্ব অবস্থায় যখনই নবীগণ, মুসলমানগণ বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছে। জোরে বলে দেন একবার। এ আজি জানা মহতারাম, তো এই বদরের যুদ্ধের কথাটা বলতেছিলাম, মনে আছে না ভুলে গিয়েছেন? মনে আছে তো? তো এই বদরের যুদ্ধ আপনার সংগঠিত হলো রমজান মাসের 17 তারিখ। আল্লাহ পাক সাহায্য করলো ফারিস্তা মণ্ডলীর দলকে দিয়ে। এই যুদ্ধ যখন কমপ্লিট হলো, তো এই যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুর রহমানও শামিল হয়েছিল আবু জেহেলের পক্ষ থেকে। তাইলে বেটা হলো আবু জেহেলের পক্ষ, আর বাপ হলো নবীর পক্ষ। তাইলে এবার বাপার বেটায় তালুয়ার চালাচালি হবে না? হবে না? এই জোর করে বলতে হবে, হবে। এইবার যখন আব্দুর রহমান একদিন নিজ বাড়িতে আবু বকরের সাথে কথা বলতেছি, বলে আব্বা, আপনার উপরে আমার একটা বিশাল বড় দয়া আছে। বলে কি দয়া বেটা, কি দয়া করেছ আমার উপরে? তো বলে কেন আব্বা? বদরের যুদ্ধ যখন হচ্ছিল, আপনি ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে, আর আমি ছিলাম আবু জেহেলের সঙ্গে। তো যুদ্ধ চলতে চলতে আপনাকে আমার তালুয়ারের নিচে আমি 1 লাই, 2 লাই, 3 বার পেয়েছিলাম, কিন্তু তাকিয়ে দেখলাম যে আপনি আমার বাপ, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে লালন পালন করেছেন, এই জন্য মায়াতে আপনাকে জবাই করতে পারলাম না। আমার আবু বকর সিদ্দিকের ঈমান দেখুন, আবু বকর সিদ্দিকের নবীর প্রতি ভালোবাসা দেখুন, নবীর প্রতি মুহাব্বত দেখুন। আমার আবু বকর ডাক দিয়ে বলে, বেটা আব্দুর রহমান, তুমি তো 3 বার আমাকে তালুয়ারের তলে পেয়ে জবাই করতে পারোনি যে আমি তোমার বাপ, কিন্তু আমি নবীর সাহাবী আবু বকর বলছি, ওই যুদ্ধের ময়দানে তুমি ছিলে আবু জেহেলের পক্ষে। যদি ওই যুদ্ধের ময়দানে 3 বার নয়, আমি যদি তোমাকে 1 বার আমার তালুয়ারের তলে পেয়ে যেতাম, তোমাকে বেটা বলে নয়, সন্তান বলে নয়, রক্তে জিবার বলে নয়, বরং তোমাকে নবীর আজকে দুশমন বলে তোমার গলাতে তালুয়ার চালিয়ে তোমাকে জবাই করে দিতাম। এত আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। এ আজি জানে মহতারাম, সুতরাং জেনে রাখতে হবে ও আবু বকর সিদ্দিক তাহলে নবীকে বেশি ভালোবাসলেন না বেটাকে? জোরে বলেন না। তাহলে আমাদেরকে নবীকে বেশি ভালোবাসতে হবে না? হবে না? যাতে নবীর সম্মান হবে সেই কাজ করতে হবে না? হবে না?
এই জন্য আপনাকে বলি, এই পৃথিবীর বুকে নবীর চাইতে সম্মানীয় না কেউ আছে, না কেউ আসবে, আর না আল্লাহ কাউকে পাঠাবে। সুতরাং বোঝা গেল যে যেই সমস্ত কর্মে নবীর সম্মান হবে, নবীর ইজ্জত হবে, একজন মুমিন মুসলমান ওই কাজকে চোখ বন্ধ করে মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম, তো আপনার নিকটে আরজ করতেছিলাম যে আজ ও নবীকে কেমন মহব্বত করেছে সাহাবায়ে কেরাম। তো ওই কথাটা বলছিলাম, মেরাজের কথাটা বলতে বলতে এদিকে চলে এসেছি। মনে আছে না ভুলে গিয়েছেন? হ্যাঁ, মনে আছে তো? আমার এই চাচা খুব ধ্যান দিয়ে শুনছে, চাচার খুব মনে থাকছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম, তো এবার আপনাকে বলি, এইবার আপনার আবু জেহেল আবু বাকারের কাছে গেল, যাওয়ার পরে বলে যে আবু বাকার খবর শুনেছো? কি গো? তো বলছে যে তুমি যার কলেমা পড়ে মুসলমান হয়েছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওর পুরা মাথার বেন খারাপ হয়ে গিয়েছে। বলে কেন? বলে দেখো গা, বলছে যে গতকাল রাতে নাকি বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, ওখান থেকে নাকি বলে 7 আসমান পাড়ি দিয়ে এসেছে। বলো আবু বাকার এই কথা কি মানিয়ে লওয়া যায়? আবু বাকার সিদ্দিক বলতেছে যে আবু জেহেল আমার নবীকে এটাই বলেছে। বলে চলো যেখানে বলেছ ওখানেই বসে আছে। তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু জেহেল শোনো, আমার নবী যদি এই কথা বলে থাকে তো আমি আবু বকর বিনা দলিলে নবীর মেরাজকে বিশ্বাস করে নিলাম। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি নবীর মেরাজকে বিশ্বাস করে নাই ও হচ্ছে আবু বাকারের দলের লোক, আর যেই ব্যক্তি নবীর মেরাজকে বিশ্বাস করবে না ও আবু জেহেলের নাম বলতে ভয় লাগছে। হ্যাঁ, আবু জেহেলের নাম বলতে ভয় কিসে? তাহলে যে নবীর মেরাজকে মানবে না ও ব্যক্তি আবু জেহেলের দলের লোক। তা আমরা কোন দলের লোক? এই জোরে বলেন না। আবু বাক্কার সিদ্দিকের দলে কেন বলাচ্ছি বলেন তো? এই যে আপনারা সকলে জানেন আমাদের 2 কানে 2টো ফারিস্তা আছে, আছে না ভাই? 2 কাঁধে 2টো ফারিস্তা আছে, কেরামান কাতেবিন, কলম নিয়ে বসে আছে। আপনি যেটা বলবেন ওটাকে নোট করে নিবে। তা আপনি একবার যদি দুনিয়ার বুকে বলেন যে আমি আবু বাকারের দলের লোক, ফারিস্তারা ওই কথাটাকে সঙ্গে সঙ্গে নোট করে নিবে। মুসলমান হতে পারে এই যে আজকে একটা কথা বললেন, এটার বাদৌলতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলেন না গো। তো আছি জানে মুহতারাম, তে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই মেরাজ শরীফে গিয়েছিলেন 26 তারিখ দিবাগত রাত্রিতে। একটা কথা আপনাকে আমি বলে দিই, যে নবীর মেরাজ শরীফ হলো তো হলো কেন? মেরাজ শরীফ যে হলো, উর্দু গগনে যে নবী আমার গেলেন, কেন গেলেন? অনেকে নবীর মেরাজ শরীফকে বিশ্বাস করতে চায় না। তো নবীর মেরাজ শরীফ কেন হলো আগে এটা বুঝুন। আচ্ছা বলেন তো ভাই, আজ থেকে 50,000 বছর আগে যেটা হয়েছে ওটা আল্লাহ জানেন না জানেন না? আজ থেকে 5 কোটি বছর পরে যা হবে আল্লাহ জানেন না জানেন না? অর্থাৎ আমার আল্লাহর এই ইলম আছে যে পূর্বে যাহা কিছু ঘটেছে আল্লাহ তাও জানে, এখন যা ঘটছে আল্লাহ এটাও জানে, ভবিষ্যতে যা ঘটবে আল্লাহ পাক ওটাও জানে। এই যে বর্তমান সময়, একটা আপনাকে হিকমত শোনাবো যে নবীর মেরাজ কেন হলো, একটা খুঁচুনিয়ে দিয়া ইনশাআল্লাহ তাআলা বক্তব্যটাকে একটু আগে বাড়াবো। তো একটা হিকমত আপনাকে শোনাই। এই যে বিজ্ঞানের আজ বর্তমান সময়, এই যে একটা আপনার বিজ্ঞান যে এত দূরে গিয়েছে, বিজ্ঞান যে এত কাজ করছে, যে আজ আপনি ভালো করে দেখেন যে বিজ্ঞান এমন এমন জিনিস বানিয়ে দিয়েছে, মানুষের চোখকে কপালে উঠিয়ে দিয়েছে। আপনি দেখেন, যেমন আপনাকে বলি, আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর পূর্বে বাড়িতে যদি ভালো মন্দ খাবার যদি করতেন, হয়তো একটা দেশি মুরগি জবাই করলেন বা 1 কিলো খাসির মাংস নিলেন, আপনার জামাই বিটি আছে 50 কিলোমিটার দূরে, তো আপনাকে ওই দিনে জামাই বিটিকে ডেকে খাইয়ে দিতে হতো, নাহলে খাবার নষ্ট। কিন্তু এখন বর্তমানে আপনি খাবার তৈরি করলেন, জামাই বিটি আসতে পারবে না, 11 দিন পরে টাটকা খাবার খাওয়াবেন, তার নাম হচ্ছে ফ্রিজ। কথা মনে হয় বুঝতে পারেননি? তার নাম হলো ফ্রিজ। ভরে রেখে দেন, 11 দিন পরে টাটকা খাবার খাওয়ান। খাওয়ানো হচ্ছে কিনা বাড়িতে বাড়িতে ফ্রিজ। এরপরে বিজ্ঞান এমন একটা জিনিস বানালো, এর নাম হচ্ছে মোবাইল। এর নাম কি? মোবাইল। এটা বিজ্ঞান বানালো। তো এমন ভাবে বানিয়ে দিল,
আপনাদের এই পদ্মনাভপুর গ্রাম আমি কোনোদিন আসিনি, কয়েকদিন পূর্বে এসেছিলাম এইদিকে আমতলার দিকে মধুপুর বলে একটা গ্রাম আছে না, নওদা মধুপুর, ওইখানে এসেছিলাম। আর আপনাদের হরিহরপাড়ার থানাতে আরেকটা জায়গা আছে নাম খলিলাবাদ, খলিলাবাদ এসেছিলাম, কিন্তু আপনাদের পদ্মনাভপুর গ্রাম কোনোদিন আসেনি। তো এই যে মোবাইল, আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর পূর্বে যদি অচিনহা জায়গাতে আপনাকে যাওয়া লাগতো, তো রাস্তাতে গাড়ি দাঁড় করে কোনো চাচাকে বলা লাগতো যে চাচা অমুক